আচ্ছা ধরেন আপনি বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছেন, গিয়া কি দেখেন? মেয়ের মুখ, আচার আচরণ, হাত পা, নখ চুল ইত্যাদি। তাহলে গরুর হাটে যাইয়া গরুর পাছায় থাপ্পড় মাইরা দেখতে হইব কেন? আমার মাথায় কোনো ভাবেই ঢোকে না। হ্যাঁ, মাইয়া দেখতে যায় যদি পাছায় থাপ্পড় দিয়া দেখতেন, তাহলে বিয়া না 40 দিন পর বাসায় 40-এর আয়োজন হইতো। এখন গরু তার বিয়া করবেন না, তারপরে সতর্ক থাকা ভালো। এখন আপনার গরুর পাশে কইসে একটা থাপ্পড় দিলেন, গরু আপনার গরু মনে কইরা আপনার ঝুনঝুনি বাড়া কইসে একটা লাত্তি দিল, তখন? হ্যাঁ, আবার অনেক মানুষ আছে থাপ্পড় দিছে তো দিছে, আবার ল্যাঞ্জা উঠা কইরা মনে করেন নিচে হইয়া দেখে যে সারের বিচ্ছি দুইটা ঠিক আছে কিনা। আবার চোখ দেখতে কেমন? ভাই কিনবেন গরু, আম জাম কাঁঠাল তরমুজ না যে এত কিছু দেখা লাগবো? হ্যাঁ, নাকি এই যে বিচি চোখ এগুলাই খাইবেন? আবার অনেকে বাড়ির মহিলাদের নিয়ে হাটে যায়, যাইতে পারে, সমস্যা নাই, কিন্তু সমস্যা হইলো ওরা যাইয়া যা করে, ভাইয়া এই কালারের না অন্য কালারের দেখান, ভাইয়া সেম ডিজাইনের অন্য কালারের দেখান, ভাইয়া পিঙ্ক কালারের গরু নাই। কথায় আছে না ভাই, দেখি স্বর্গে গেলেও ধানি ভাঙবো, এমন হয়েছে অবস্থা। মানে হাটে গেছে না শপিং মলে গেছে মনেই থাকে না। যাই হোক, মালে আসেন, কুরবানি ঈদ আসলে হাটের আশেপাশের রাস্তাগুলা খুব জ্যাম লাইগা থাকে, এগুলো একটা ভোগান্তির কারণ। হ্যাঁ, তার চেয়ে বড় সমস্যা হইলো ফেসবুকে ঢুকলেই দেখবেন গরুর লগে গরুর পিক, পাঠার লগে পাঠার পিক, আবার দেখবেন গরু ছাগলের কাপল পিক। দয়া করে এসব থেকে বিরতি থাকুন। হ্যাঁ, ছোট বাচ্চারা খাওয়ার সময় মোবাইল দেখে, বারবার জিজ্ঞাসা করে আম্মু গরু কোনটা, আম্মু ছাগল কোনটা। ধন্যবাদ সবাইকে। गजब बेइज्जती।